কাল অনুষ্ঠিত হচ্ছে ১৫৬টি উপজেলায় দ্বিতীয় দফার ভোট। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। আইন শৃঙ্খলা রক্ষায় এবারও বিশেষ নজর দিচ্ছে কমিশন। তবে ভোটার উপস্থিতি বাড়ানো নির্বাচন কমিশনের কাজ নয় বলে জানিয়েছেন কমিশনার মোহাম্মদ আলমগীর। এদিকে এই নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোট ২১ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনের জন্য ব্যালট সিল সহ নির্বাচনের সরঞ্জাম পাঠানো হয়েছে সংশ্লিষ্ট জেলাগুলোতে। টাঙ্গাইল, ঝালকাঠি, পঞ্চগড় সহ দেশের ১০ জেলায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত ভোট গ্রহণে। নির্বাচন কমিশন আমাদের উপর যে দায়িত্ব ন্যস্ত করেছেন, আমরা যথাযথভাবে সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। আমাদের মধ্যে কোনো শঙ্কা কাজ করতেছে না, পর্যাপ্ত নিরাপত্তা আমাদের দিয়েছে। প্রতিটি কেন্দ্রের যে মালামাল সেটি কিন্তু আমরা ইতোমধ্যে আমাদের কেন্দ্রওয়ারি বিভাজন করা শেষ। এখন প্রিজাইডিং অফিসারগণ সেগুলো আমাদের যে কর্মকর্তা দায়িত্ব আছেন তাদের নিকট থেকে সেগুলো বুঝে নিচ্ছেন। প্রথম দফায় নির্বাচনের সবচেয়ে আলোচিত বিষয় ছিল কম ভোটার উপস্থিতি। কেন্দ্রে ভোটার আনতে প্রচারণা সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল কমিশন। তবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে ভোটারদের আগ্রহ কমে গেছে বলে জানিয়েছেন কমিশনার মোহাম্মদ আলমগীর। ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে, সেখানে নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো প্রশ্ন নাই, নির্বাচন কমিশন আন্তরিকতার কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো বিতর্কও নাই। কিন্তু সেখানে ৬০% ভোটার আসছে, তাহলে এখানে কি নির্বাচন কমিশন দায়ী? সারা পৃথিবীতে নির্বাচনে এখন ভোটাররা অতটা উৎসাহ হয় না ভোট দিতে। এটা কেন হচ্ছে সেটা গবেষণার বিষয়। আর একটা বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি সেটা আমরা বলেছি। হয়তো আরও কোনো কারণ থাকতে পারে, গবেষকরা সেটা গবেষণা করে বের করতে পারবেন। এবার মামলা জটিলতা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ও তারিখ পুনর্নির্ধারণের কারণে ৫টি উপজেলায় এই দফায় নির্বাচন হচ্ছে না। ইভিএমে ভোট হবে ২৪ উপজেলায়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮২৪ জন প্রার্থী। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।